হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জয় আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি লিস্ট জাতীয় এইচটিএমএল। এখন লিস্ট জাতীয় এইচটিএমএল সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে দিনাজপুর বোর্ড 2023। এই বোর্ড কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা লিস্ট জাতীয় এইচটিএমএল শিখে ফেলবো। তা আমাদের লিস্ট জাতীয় এইচটিএমএল কয় প্রকার? দুই প্রকার, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এখানে টু থেকে শুরু হয়েছে। টু কি? টু হচ্ছে অর্ডার লিস্ট, ওয়ান টু এবিসি এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। প্রথমে আমরা একেবারে শুরু থেকে শুরু করি। এইচটিএমএল এইচটিএমএল বোর্ডে, এবার বোর্ডের পরে কি শুরু হচ্ছে? এখানে আমার কি প্রথমে বলে নিচ্ছি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি দিয়ে শুরু হয়? ওএল দিয়ে শুরু হয় অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট আমরা শুরু করতে পারি। এখন অর্ডার লিস্টটা কোন টাইপ? কোন টাইপ? এখন টাইপ এখন লিখে ফেলাই কি টাইপ। টাইপ হচ্ছে ওয়ান, ওয়ান টু থ্রি ফোর হলে ওয়ান টাইপ হবে। এখন এটা শুরু হয়েছে কত থেকে? টু থেকে শুরু হয়েছে। তাহলে স্টার্ট 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 এখানে স্টার্ট হয়েছে টু থেকে, স্টার্ট হয়েছে টু থেকে। এখন এখানে কি আছে? আইসিকি বুক নেম। তাহলে লিস্টে আমরা লিখে ফেলে লিস্ট, কিন্তু ওরা লিস্ট টু থেকে শুরু হচ্ছে, তাহলে ও এল দিয়ে শুরু হয়েছে। এখন আমরা প্রকৃত লিস্ট শুরু করি। এখানে আমরা এখন শুরু করি লিস্ট। লিস্ট লিস্টে কি আছে? আইসিটি বুক নেম ক্লাস, সরি, লিস্ট ক্লজ। পরবর্তীতে কি দিয়ে শুরু হয়েছে? এটা কিন্তু আনঅর্ডার লিস্ট। এটা কি? এটা সার্কেল, বৃত্ত। তাহলে আমরা একে লিখতে পারি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কি দিয়ে লিখি আমরা? ইউএল। আনঅর্ডার লিস্টকে আমরা ইউএল দিয়ে লিখি। কন্টিনিউ। এবার এটা কোন টাইপ? এটা হচ্ছে সার্কেল, বৃত্ত, সার্কেল। এগুলো কিন্তু আমরা কোটেশন দিয়ে আটকে দেবো। এই যে এগুলো কোটেশন দিয়ে আটকে দিতে হয়। তাহলে এবার আমাদের কি আছে? লিস্টে কি আছে? লিস্টে আমাদের লিস্ট লিস্টে আছে মিক্সচার এক্স লিস্ট ক্লাস, এবং পরবর্তী লিস্টে আছে মিক্সচার ওয়াই লিস্ট ক্লাস। এই যে আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে তো অর্ডার লিস্ট শেষ হয়ে গেল। হ্যাঁ, অর্ডার লিস্ট শেষ হয়ে গেল, কিন্তু আমরা অর্ডার লিস্টটিকে ক্লজ করলাম না কেন? কেন ক্লজ করলাম না? কারণ এই যে যেহেতু টু থেকে শুরু হয়েছে, নিচে থ্রি আছে, তাহলে আমরা এটাকে একটাই অর্ডার লিস্টের মধ্যে লিখতে পারি। এখন আমরা এর জন্য অর্ডার লিস্টকে ক্লোজ করিনি। এখন আমরা এখানে আনঅর্ডার লিস্টকে ক্লোজ করবো না। আনঅর্ডার লিস্ট পরবর্তীতে, হ্যাঁ, আনঅর্ডার বলতে পারবো যে আনঅর্ডার লিস্টও আছে, কিন্তু সেটা আবার আবার অর্ডার লিস্টের পরে। এর জন্য আমরা এখানে আনঅর্ডার লিস্টকে ক্লোজ করে দিই। আমরা যদি এখানেও অর্ডার লিস্টকে ক্লোজ করে দিতাম, পরবর্তীতে আমাদের আবার এখানে অর্ডার লিস্টের টাইপ লিখে আবার শুরু করা লাগতো। এই জন্য আমরা আর এই ঝামেলা করতে চাচ্ছি না। আমরা যদি এখানে আবার যদি আমি এখানে লিস্ট লিখে এইটাও শুরু করি, তাও লেখা যায়। তারপরেও আমি সুবিধার্থে এই প্রশ্নটা কোথায় সমাধান করা যায় দেখি, নিচে জায়গা আছে নাকি? নিচে নিচে অনেক জায়গা আছে, নিচে লেখা যাবে। হ্যাঁ, আমরা নিচে লিখে শুরু করতে পারি। এখন আমরা এই আনঅর্ডার লিস্টকে ক্লোজ করে দিতে পারি। আনঅর্ডার লিস্ট ক্লোজ। এখন আমরা এই এই থ্রির অংশ, এই অংশ থেকে শুরু করতে পারি।
লিস্ট, লিস্ট বাংলা বুক, বুক নেম, বুক নেম, তারপরে আমাদের লিস্ট ক্লজ। এবার আমাদের আবার শুরু হবে কি, আনোডার লিস্ট। আনোডার লিস্টে আমরা এবার লিখাতে থাকি। আনোডার লিস্ট, আনোডার লিস্ট আমরা কি দিয়ে শুরু করি? আনোডার লিস্ট আমরা শুরু করি ইউএল দিয়ে। হ্যাঁ, দাঁড়াও, সমস্যা হচ্ছে, সমস্যা নেই, নিচে হয়েছে লিখতে অসুবিধা হচ্ছে। এবার কি আছে এখানে? এটা হলো স্কোয়ার। এটা কি? এটা স্কোয়ার। আনোডার লিস্টের টাইপ এটা স্কোয়ার। এখন আমরা লিস্ট দিয়ে শুরু করি। লিস্ট ক্লজ। এখন নিচে যেহেতু আমাদের আর জায়গা নাই কো, এই জন্য আমরা এই বাকি অংশটুকু এই উপরে লিখতে পারি। উপরে আমরা এইখান থেকে শুরু করি। উপরে আমরা উপরে আমরা এইখান থেকে শুরু করতে পারি। এখানে কি আমাদের ইসের মধ্যে, হ্যাঁ ওইখান থেকে আমরা শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। এখানে প্রশ্নে আর বেশিটুকু বাকি নাই আমার প্রশ্নে। প্রশ্নে আমাদের এখন শুধু ক্লোজ করার পালা, ক্লোজ করার পালা। এখন আমরা ক্লোজ করে দিই। এখন আমাদের নিচের অংশই কিন্তু এখানে লিখছি, ওখানে নিচে জায়গা নাই বলে আমরা এখানে লিখছি। এইখানে তাহলে আমরা কি ক্লোজ করতে হবে? এখানে সর্বপ্রথম আমার ক্লোজ করতে হবে আনোডার লিস্ট। ক্লোজ ইউএল, আনোডার লিস্ট, আনোডার লিস্ট ক্লোজ করেছি। পরে আর কি আছে? পরে আছে, পরে আছে হ্যাঁ পরে আছে এই যে, পরে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ক্লোজ করে দিচ্ছি। এবার আমাদের কি ক্লোজ করতে হবে? বডি ক্লোজ। এই যে বডি, এই যে বডি, বডি ক্লোজ। এবার এইচটিএমএল ক্লোজ। এই যে এখান থেকে এই বাকি অংশ এখানে গিয়ে সমাধান করেছি, এই নিচের অংশটুকু ওইখানে সমাধান করেছি। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা দিনাজপুর বোর্ড 23-এর প্রশ্নটা সলভ করলাম। এখন সলভে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে আমি মূলত শেখার পাশাপাশি মানে শেখানোর পাশাপাশি নিজের শেখার ট্রাই করছি। ধন্যবাদ।